তাহলে আমরা তো দামি দামি পোশাক কিভাবে পরবো? এই সংসারকে চালাবে, আমাদের হাত খরচা কে দিবে? শোন আপু, তোকে ভালোই ভালোই বলছি, ওনার পিছনে টাকা পয়সা খরচ করার চিন্তা বাদ দিয়ে ওনাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এতে তোরও ভালো হবে আর আমাদেরও। তামু চুপ কর, কি বলছিস এসব? ও তো তোর দুলা ভাই, বড় ভাইয়ের মতো, কেন এসব বলছিস? আপু, তুই আবেগে পড়ে আছিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। দাঁড়া, আমি বাবাকে ডাকছি। বাবা, বাবা, এদিকে আসো তো। কি হয়েছে সাজ্জাদ? তোমার এই অবস্থা কেন? হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, তাবিন, কি হয়েছে সাজ্জাদের? বাবা, তোমার জামাই প্রবাস একটা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। ও হাতে পায়ে খুব ব্যথা পেয়েছে। ও হয়তো আর কখনো বিদেশে যেতে পারবে না। বাবা দেখো না, তামু বলছে ওকে বাড়ি থেকে বের করে দিতে। হ্যাঁ, তামু তো ঠিকই বলছে। যার দ্বারা আমাদের কোনো ইনকাম হবে না, যে আমাদের কোনো কাজে আসবে না, তাকে আমাদের বাসায় রেখে কোনো লাভ আছে? তাকে তো বাসা থেকে বের করে দেওয়া উচিত। তুই কান্না করতেছিস কেন? এখনই বাসা থেকে বের করে দে। বাবা, আপনি এসব কি বলতেছেন? আমাকে দিয়ে আর কোনো কাজে আসবে না মানে? আপনি এসব কেন বলতেছেন বাবা? আমি আজকে 15 বছর বিদেশ করি। আমি এই 8 তলা বিল্ডিং করেছি। এই বিল্ডিংয়ে প্রত্যেক মাসে 1,50,000 টাকা আমি ভাড়া পাই। আর আপনি বলতেছেন আমাকে দিয়ে কোনো কাজে আসবে না? বাবা, আপনি আপনি এভাবে বলতে পারেন না। এটা তো আমার বাড়ি। এই চুপ করো তুমি। এটা তোমার বাড়ি মানে? এই বাড়িটা আমার, এটা আমি আমার নামে করে নিতে পারি। তুমি কি স্বপ্ন দেখো? তুমি ভাড়া উঠাবা, বসে বসে খাবা, আমার মেয়ের জীবন নষ্ট করবা? তা কখনো হবার নয়। তুমি এখন এই বাসা থেকে চলে যাবা, আর আমার মেয়ের ডিভোর্স পেপার আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। কি হলো, বাসা থেকে বের করে দে। ধর বলেন। বাবা, মানে তুমি সুস্থ মানুষ? সাজ্জাদ, তোমার কিছু হয়নি? তুমি সুস্থ আছো? দাঁড়াও, এখানে দাঁড়াও। সাজ্জাদ, তুমি সুস্থ? তুমি অসুস্থ না? না, আমি অসুস্থ না, আমি পুরোপুরি সুস্থ। আমি এতক্ষণ অভিনয় করেছিলাম। এই তো আমার এই বন্ধুটা আমাকে বলেছিল এই অভিনয়টা করার জন্য। আমার এই বন্ধুটা আমাকে বলেছিল